নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওলের একটি দারুণ সুস্বাদু রেসিপি, ওলের ডালনা বা ওলের দম। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখন বাজারে প্রচুর পরিমাণে ওল পাওয়া যাচ্ছে, তো আপনারা এই রকমভাবে ওল দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সেই জন্য লাগছে ওল, আর আমি নিয়েছি আলু। ওল আর আলুগুলো আমি একই সাইজে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ওলের খোসাগুলো কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর এই রেসিপিতে লাগছে কয়েকটা চিংড়ি মাছ। মাছগুলো বাজার থেকে কেনার সময় মাছগুলো কিন্তু বেছে ওরা কেটে দিয়েছে ঠিকই, কিন্তু মাথার এই কালো মতো অংশটা এটা কিন্তু বের করেনি। তো এইগুলো বাড়িতে একটু পরিষ্কার করে নিতে হবে। আর এই শিরের কাছে যে একটা কালো সুতোর মতো অংশ থাকে, এটাও কিন্তু বের করে পরিষ্কার করে নিতে হবে। তো এই একইভাবে আমি মাছগুলো বেছে নেব। দেখুন, সব মাছগুলো আমি একইভাবে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপর এটা রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর ওল আর আলু সেদ্ধ করে নিতে হবে, সেই জন্য আমি একটা প্রেসার কুকার ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও এগুলো সেদ্ধ করে নিতে পারেন। প্রথমে আমি ওলটা নিচে রাখলাম, তারপর ওপরে আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে এটা আমি একটা সিটি দিয়ে দেব। ওল আর আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একটু বেশি পরিমাণেই সেদ্ধ হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, এই রান্নাতে ওল একটু সেদ্ধ হয়ে গেলেও খেতে বেশি ভালো লাগে। তারপর কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই আবারও 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর সেদ্ধ করে রাখা আলু আর ওল আমি একসঙ্গেই ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই আবারও দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব মিহি করে না বাটলেও চলবে।
পেঁয়াজটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা। পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে এবার ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। আর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখন লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না, আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এই স্টেজে দিয়ে দিলাম একটা টমেটো পিউরি। টমেটোটা ঠিক শেষেই ব্যবহার করতে হবে, তাহলে মশলাটা পারফেক্টভাবে কষানো হবে। এরপর মশলাটাকে আবারও একবার ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন। টমেটো দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট টাইম নিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। মাছগুলো দেওয়ার পর আরও কয়েক সেকেন্ড এইভাবে কষিয়ে নিতে হবে। আপনারা যদি এই পদ্ধতিতে রান্নাটা করেন, রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে। মশলার সঙ্গে মাছগুলোকে আবারও একবার কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল। তবে জলটা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। আপনারা কেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা এখানে ব্যবহার করবেন। তারপর ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর জলটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন ফুটে এসেছে। এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা ওল আর আলু দিয়ে দিলাম। তারপর ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। ওল আর আলু যেহেতু আগে থেকেই সেদ্ধ করা আছে, সেই জন্য আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমার ছেলের জন্য একটু তুলে রেখে তারপর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আমি এখানে 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার একটা বাটিতে তুলে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখুন, এটা ভাত, রুটি, পরোটার সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।